সৌদি আরব যেতে গেলে বিভিন্ন ধরনের ধাপ অনুসরণ করতে হয়। কোন ধাপটি আগে করবেন, কোন ধাপটি পরে করবেন, এই জিনিসগুলো আপনারা অনেকেই বুঝেন না। অনেকে চিন্তা করেন যে আগে কি মেডিকেল করব, নাকি তাকামুল পরীক্ষা দিব, নাকি ফিঙ্গার দিব, নাকি 3 দিনের ট্রেনিং করব। তো অফিসে অনেক সময় ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারে না। তো সৌদি আরব যাওয়ার জন্য কোন স্টেপের পরে কোন স্টেপ গুলো করবেন এবং কিভাবে করবেন এবং কোন স্টেপে কত টাকা খরচ হতে পারে সবকিছু আমি বিস্তারিত ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। মেডিকেল করা। সৌদি আরব যাওয়ার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এট ফার্স্ট হচ্ছে মেডিকেল করা। মেডিকেল করতে গেলে আপনাদের বাজেট থাকতে হবে অবশ্যই 10,000 টাকা, যদি কন্টাকে না গিয়ে নর্মালি করে থাকেন। এবং 10,000 টাকা কোন কোন খাতে দিবেন? প্রথম হচ্ছে স্লিপ তুলতে হবে, যা র্যান্ডমলি যে কোনো মেডিকেল সেন্টারে আপনাদের স্লিপ উঠতে পারে। এবং এই মেডিকেল সেন্টারগুলো অবশ্যই জিসিসির অন্তর্ভুক্ত হবে, যা গামকা মেডিকেল বলা হয়। ওই মেডিকেলের একটি স্লিপ তুলবেন, এটা ডলার হিসেব করলে $10 নেওয়া হয় এবং মার্কেটে এটি 1500 টাকা হিসেবে পাওয়া যায় একটি মেডিকেল স্লিপ। এবং এই স্লিপটি নিয়ে এবং পাসপোর্টের একটি কপি নিয়ে আপনি মেডিকেল সেন্টারে চলে যাবেন। আর মেডিকেল সেন্টার আপনার কাছ থেকে 8,500 টাকা টোটাল নিবে। টোটাল এই 1,500 এবং 8,500 10,000 মিলে আপনার মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 দিনের ভিতরে আপনি মেডিকেলের রেজাল্টটি দেখতে পাবেন। কিভাবে আপনারা মেডিকেলের রেজাল্ট চেক দিবেন, এই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, একটু ঘুরে দেখে আসতে পারেন। আর কন্টাকে যদি কেউ মেডিকেল করতে চান অল্প খরচের মধ্যে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কোন কাজের জন্য আপনারা নক করতেছেন এবং কি সমস্যার জন্য নক করতেছেন। দ্বিতীয় কাজ হচ্ছে মুফা করা। এই মুফা নিয়ে বিস্তারিত আমি আমার একটি ভিডিওতে দিয়ে দিয়েছি, তবু আমি এখানে সংক্ষেপে বলে নিই। মুফা হচ্ছে আপনাদের সেকেন্ড ধাপ, যা অফিস আপনাদেরকে করে দিবে। এর জন্য অফিসের 3,000 টাকা টোটালি খরচ হবে। এবং এটা হচ্ছে এক ধরনের রেজিস্ট্রেশন, যা সৌদি আরবের এম্বাসিতে জমা দেওয়ার আগে প্রথমে একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনকেই মূলত মুফা বলা হয়। এবং মুফা কিভাবে চেক দিবেন এই নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেল ঘুরে এসে দেখতে পারেন। তৃতীয় যে কাজটি হচ্ছে, এটি হচ্ছে তাসির ফিঙ্গার দেওয়া। তাসির ফিঙ্গার মূলত দেওয়া হয় যমুনার ফিউচার পার্কে। আর এই তাসির ফিঙ্গারের শিডিউল আপনাদের এজেন্সি নিয়ে দেবে। আর এই শিডিউলটি 2 টাইপের হয়, একটি হচ্ছে নর্মাল শিডিউল আর একটি হচ্ছে ভিআইপি শিডিউল। ভিআইপি শিডিউল নিলে একটি সুবিধা হচ্ছে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে নিতে পারবেন এবং এর জন্য আপনার একটি লাঞ্চের ব্যবস্থা করা হয়ে থাকে। আর নর্মাল শিডিউল নিলে আপনি শিডিউল পেতে একটু দেরি হবে বা 1 সপ্তাহ 10 দিন লাগতে পারে এবং এর জন্য কোনো লাঞ্চেরও ব্যবস্থা করা থাকবে না, কিন্তু এটাতে খরচ অনেক কম, প্রায় 600 টাকার মতো। আর ভিআইপি কিন্তু প্রায় 2,000 টাকার মতো। তো পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের চতুর্থ কাজটি হচ্ছে তাকামল পরীক্ষা দেওয়া। এই তাকামল পরীক্ষা কোথায় দিবেন, কি পেশায় দিবেন, এই বিষয়টা যে এজেন্সি থেকে আপনারা কাজ করতেছেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার ভিসাতে কি পেশা থাকবে। ওই পেশা অনুযায়ী আপনারা তাকামল পরীক্ষা দিবেন। হতে পারে লোড আনলোড, হতে পারে অফিস ফ্যাসিলিটিস, ক্লিনিং লেবার, অথবা হতে পারে ওয়্যার হাউস ওয়ার্কার বা বিভিন্ন ধরনের পেশাই মূলত এখন তাকামুলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হাতে গোনা 2-1টা পেশা বাদে সব পেশাই তাকামুলের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তাই আপনাদের অবশ্যই তাকামুলের জন্য ভিসার যে পেশা থাকে ওই পেশার উপর ভিত্তি করে তাকামুল পরীক্ষা দিবেন। এবং তাকামুল পরীক্ষাতে কি আসে কি না আসে, পরীক্ষা আবেদন কিভাবে করবেন, এ নিয়েও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু কষ্ট করে ঘুরে এসে দেখতে পারেন। আর এই তাকামুল পরীক্ষার জন্য আপনার খরচ হবে $50, যা বাংলা টাকায় 7 থেকে 7,500 টাকার মতো। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ও সংগ্রহ। আপনারা এই কাজগুলোর ভিতরেই একটি কম্পিউটার দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলবেন। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন। আর পুলিশ ক্লিয়ারেন্স মূলত এখন 1 সপ্তাহের ভিতরেই হয়ে যায়। আর বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে প্রায় 1,500 টাকা লেগে যায় শুধু আবেদন ফি। আর কম্পিউটার দোকান মিলিয়ে মনে হয় 2,000 টাকার মতো লেগে যেতে পারে। আর পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার এসপি বা ডিসি অফিস থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর অফিসে জমা দিয়ে দেবেন। 6 নম্বর যে কাজটা সেটা হচ্ছে ভিসা সংগ্রহ। ভিসা সংগ্রহের কাজটা মূলত অফিসে আপনাদেরকে করে দেবে। তো অফিস নির্দিষ্ট ডেটে ভিসা জমা দিবে। এর আগে আপনার অবশ্যই যমুনা ফিউচার পার্কের ফিঙ্গার এবং তাকামল সার্টিফিকেট যদি লাগে তাহলে তাকামল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফিট কার্ড, এভরিথিং যদি আপনি অফিসে জমা দেন তাহলে আপনাদের নির্দিষ্ট একটি ডেটে ভিসার জন্য এম্বাসিতে জমা দিয়ে দেবে। আপনাদের ভিসাটি কি হয়েছে কি হয় নাই তা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা কষ্ট করে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনারা নিজেই ভিসা চেক দিতে পারবেন। 3 দিনের ট্রেনিং। আপনারা নিজ নিজ জেলায় 3 দিনের ট্রেনিং করে ফেলবেন।
এই 3 দিনের ট্রেনিং এর জন্য আপনার 4 থেকে 500 টাকা খরচ হতে পারে। আর 3 দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর অটোমেটিকই অফিস বুঝে ফেলবে যে আপনি 3 দিনের ট্রেনিং করে ফেলেছেন। নিজ জেলায় ফিঙ্গার 3 দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পরপরই আপনারা নিজ জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি আঞ্চলিক অফিস থাকে, ওই আঞ্চলিক অফিসে জেলা ফিঙ্গার দেওয়া হয়। ওই জেলা ফিঙ্গারে আপনারা সাথে সাথেই জেলা ফিঙ্গারটা দিয়ে ফেলবেন। তো এই জেলা ফিঙ্গার দিতে গেলে আপনার অবশ্যই ভিসা কপি প্লাস পাসপোর্ট কপি নিয়ে যেতে হবে। তারপর আপনাদের ফিঙ্গারটি কমপ্লিট করে চলে আসবেন। যদি আপনারা 3 দিনের ট্রেনিং এবং জেলা ফিঙ্গার কমপ্লিট করে ফেলেন তাহলে অফিস আপনাদের পাসপোর্ট নাম্বার চেক দিয়ে দেখবে যে আপনাদের 3 দিনের ট্রেনিং প্লাস ফিঙ্গার কমপ্লিট। তাই আপনাদের পাসপোর্টটি ম্যানপাওয়ারের জমা দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি আছে। এবং ম্যানপাওয়ারের জন্য যদি ফাইল জমা দেয় অফিস তাহলে সর্বোচ্চ 3 থেকে 7 দিন সময় লাগতে পারে আপনাদের ম্যানপাওয়ার কার্ডটি চলে আসতে। আর এখন কিন্তু ম্যানপাওয়ার কার্ড অনলাইনে চলে আসে। টিকিট কাটা এবং বিদেশ গমন, একদম সর্বশেষ ধাপটি হচ্ছে টিকিট কেটে বিদেশ গমন। এখন আপনাদের ভিসা কমপ্লিট, ম্যানপাওয়ার কমপ্লিট, এভরিথিং কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আপনাদের বিদেশে যাওয়ার জন্য আপনি প্রস্তুত। তাই অফিস আপনাদের এবং কোম্পানির সাথে দুজনের সাথে কথা বলে একটা ডেট ফিক্সড করবে যে কোন ডেটে তারা টিকিট কাটবে। এবং আপনার যে চুক্তি আছে অফিসের সাথে বা এজেন্সির সাথে যে টিকিট কি কোম্পানি দিবে না আপনারা নিজে কাটবেন, যদি কোম্পানি দেয় তাহলে অফিস কোম্পানির সাথে কথা বলে কোম্পানি কেটে দেবে। আর যদি বলেন যে না আমি শুধু ভিসা কালেক্ট করব বা অফিস শুধু ভিসা আপনাকে দিবে, আপনারা টিকিট নিজে নিজে কাটবেন, তাহলে আপনারা নিজে ইচ্ছা অনুযায়ী টিকিট কেটে ফেলবেন। টিকিট কেটে বিদেশ যাবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমি যেটা জানি সেটা হচ্ছে অফিসের এজেন্সিতে আপনাদের একটি ব্রিফিং দেওয়া হয় যে বিদেশে যাওয়ার সময় কি করবেন বা ওইখানে কারা আপনাদেরকে রিসিভ করবে, হ্যাঁ কোম্পানি কোথায়, সবকিছু বিস্তারিত এই ব্রিফিংটাতে থাকে। তাই এই ব্রিফিংটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অফিস থেকে যাওয়ার সময় অবশ্যই 3টি পেপার ভালো করে চেক দিবেন যে এটি আপনাদেরকে প্রিন্ট করে দিয়েছে কিনা। এক হচ্ছে ভিসা কপি, তারপর হচ্ছে ম্যানপাওয়ার কপি, থার্ড হচ্ছে টিকিট। যদি সবগুলো বুঝে পান তাহলে আপনারা অফিস থেকে বিদায় নিয়ে চলে যাবেন এবং যেদিন ফ্লাইট হবে এবং সেদিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে লং ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের জানার ত্রুটি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই স্টেপগুলোর মধ্যে কোনো কিছু যদি আপনাদের হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি ফ্রি টাইমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কেউই সরাসরি কল করবেন না, কারণ আমি আসলে একটি ব্যস্ত মানুষ। তো ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিছু ভিডিও তৈরি করি, যদি আমি ফ্রি হই তাহলে আপনাদের এই মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।